শুভ সন্ধ্যা। আজকে নবগ্রহ পুজোর একদম ঘরোয়া পদ্ধতিতে কিভাবে নবগ্রহ পুজো করবে তার একটা ছোট্ট শর্টস নিয়ে তোমাদের কাছে আসলাম। কম বেশি সকলেই আমরা কিন্তু গ্রহদোষে ভুক্তভোগী আর কি। তো সেই গ্রহের মান ভাঙাতে বা গ্রহদেরকে সন্তুষ্ট করতে নবগ্রহকে মানে সূর্যদেবের সাথে একটা ছোট ঘরোয়া পদ্ধতিতে আমি এটা করে থাকি আর কি। তো আমি জানি না যে এটা কতটা তোমরা লাভবান হবে কি লোকসান হবে, কিন্তু এটা করলে আমার মনে হয় না খারাপ কোনো কিছু হবে। তো প্রথমেই আমি একটা তামার পাত্র নিয়েছি এবং সেখানে জবা কুসুমা শঙ্কাশং, যেটা সূর্যদেবের মন্ত্র বলে সূর্যদেবকে প্রথমেই দেখো লাল ফুল মানে জবা ফুল অর্পণ করেছি। তারপরে কিন্তু চন্দ্রদেবের জন্য আমি ব্যবহার করে থাকি সাদা ফুল, কিন্তু কোনো সুগন্ধি থাকবে না, এক্ষেত্রে নাগচম্পা আমি ব্যবহার করেছি। তারপরে দেবগুরু বৃহস্পতির জন্য হলুদ ফুল, এবং তারপরে শুক্রদেবের জন্য অবশ্যই সাদা ফুল, কিন্তু সুগন্ধিযুক্ত হতে হবে, এক্ষেত্রে আমি বেল, তোমরা জুঁই ফুলও ব্যবহার করতে পারো। তারপরে আমি কেতুর জন্য ব্যবহার করেছি দুর্বঘাস। কেতুর সব থেকে ফেভারিট ফ্লাওয়ার হচ্ছে পলাশ ফুল, তোমরা যদি জোগাড় করতে পারো পলাশ পাতাও, সেটাও তোমরা অর্পণ করতে পারো। তারপরে দেখো বুধ গ্রহের জন্য আমি দিয়েছি বেলপাতা এবং তুলসী পাতা, যেহেতু আমরা সবাই জানি যে বুধ গ্রহ হচ্ছেন সবুজ। এবং তারপরে রাহুর জন্য দিয়েছি অপরাজিতা। আর শনিদেবের জন্য তোমরা শমীপত্র দিতে পারো। যদি কোনোভাবে শমীপত্র না দিতে পারো তাহলে তোমরা তিলটা দিও না ঘরে, তোমরা অপরাজিতাই দিতে পারো। তো লাস্টে আমি সমস্ত নবগ্রহ এবং সূর্যদেবকে যেটা পাদ্য এবং খাদ্য হিসাবে, পানীয় হিসাবে জল দিয়েছি, দুধ অর্পণ করেছি, এবং সবার শেষে ভোগ হিসাবে বাতাসা দিয়েছি, এবং লাস্টে যেভাবে আরতি করতে হয় ধূপপ্রদীপ দেখিয়ে সেভাবেই করেছি। তো এটা আমি প্রাত্যহিক পুজোয় করে থাকি। তোমরা যদি কেউ পছন্দ করো তাহলে এই উপায়টা করতে পারো। আর শমীপত্র আমি এখান থেকে অনলাইন থেকে আনিয়েছি, এই কৌটোটা আমি দেখিয়ে দিলাম, আমি পোস্ট করে দেব। যদি তোমরা কেউ কিনতে ইচ্ছুক থাকো এখান থেকে কিনতে পারো।